السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى: إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনী ভাই ও দিনী বোন, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনার তৌফিকে আজকে আমরা পূর্বের ন্যায় ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত ক্লাসে যে বিষয়টি পড়েছিলাম সেটা হচ্ছে তাওহীদে উলুহিয়ত। আজকে ইনশাআল্লাহ আমরা তৃতীয় বিষয়, যে তিনটি বিষয় সম্পর্কে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেছিলেন যে প্রত্যেক মুসলিম নর নারীকে তিনটি বিষয় সম্পর্কে জানা, জ্ঞান অর্জন করা আবশ্যক। তিনটি বিষয়, যে দুটি বিষয় সম্পর্কে আমরা পড়েছি সেটা হচ্ছে তাওহীদে রুবুবিয়ত, দ্বিতীয় হচ্ছে তাওহীদে উলুহিয়ত, তৃতীয় যেটা আজকে আমরা কিছুটা অংশ পড়েছিলাম, আজকে আমরা পুনরায় তৃতীয় বিষয়টি শুরু করব, যে ওয়ালা ও বারা। যারা আল্লাহর অনুসরণ করে তারা কাদের সাথে বন্ধুত্ব রাখবে, কাদের সাথে বন্ধুত্ব রাখবে না, এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে ক্লাস হবে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আর সকলকেই এই বিষয়ে জানা দরকার। আমরা পুরোপুরি ক্লাসটা করলে বুঝতে পারবো যে বিষয়টি আমাদের জন্য কত আমাদের জন্য জানা কতটা জরুরি। তো মাওলাত সম্পর্কে আমরা জেনেছিলাম যে প্রথম লেখক রাহিমাহুল্লাহ যে কথাটি এই বিষয়ে তৃতীয় বিষয় বলেছেন সেটা আগে পড়ে নিচ্ছি। যে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে আন্না মান আতা রাসূল ওয়া ওয়াহাদাল্লাহ লা ইয়াজুজু লাহু মাওয়ালাতা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহ। এই যে ব্যক্তি আল্লাহর রাসূলের অনুসরণ করবে, ইতাআত করবে এবং আল্লাহকে এক বলে জানবে, তাওহীদকে স্বীকার করবে, তার জন্য এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব রাখা বৈধ নয় যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে। ওয়ালাউ কানা আকরাবা কারীবিন, যদিও সে কাছের হয়, অনেক নিকটের হয়। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, আর এই কথার দলিল লেখক রাহিমাহুল্লাহ দলিল হিসেবে যে আয়াতটি নিয়েছিলেন সেই আয়াতটি হচ্ছে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়্যাদাহুম বিরূহিম মিনহু ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তো এই আয়াতের দলিল হিসাবে লেখক রাহিমাহুল্লাহ এখানে এনেছেন। তো ওয়ালা কাকে বলে
ওয়ালা কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে। ওয়ালার শাব্দিক অর্থ কাছে হওয়া, কারো নিকটে হওয়া, আর এর অর্থ আসে ভালোবাসা ও সহযোগিতা করা। ভালোবাসা ও সহযোগিতা করা। কিন্তু শরীয়তের পরিভাষায় ওয়ালা বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ও তার রাসূলকে ভালোবাসা এবং দ্বীন-ই ইসলামকে, দ্বীন-ই ইসলামের অনুসারীদেরকে ভালোবাসা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার রাসূলের সহযোগিতা করা, সহযোগিতা তার ইতাআত অনুসরণ করে। আর আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকারীদের সহযোগিতা করা। তো এটাকে মাওয়ালাত বলা হয়, আল ওয়ালা বলা হয়। আর এর অনেক দলিল আছে। কিতাব ও সুন্নাতে অনেক অসংখ্য দলিল রয়েছে। তার মধ্যে ২-১টি দলিল আমরা জানবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। যে তোমাদের বন্ধু, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু তোমাদের বন্ধু আল্লাহ ও তার রাসূল। আর কারা? ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে। আর শুধু ঈমান এনেছে তারা নয়, ঈমান আনার ফলে তারা ঈমানের দাবিতে তারা সালাত কায়েম করেছে, যাকাত দিয়েছে এবং তারা রুকু করেছে। তাহলে এরা কি হবে? বন্ধু হবে তোমাদের। একটা আল্লাহ এবং তার রাসূল বন্ধু হবে। আর মুমিন যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তারা এবং রুকুকারী হয়, তারা তোমাদের বন্ধু হবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমাদের বন্ধু কে হবে, আমাদের আমরা কার সাথে বন্ধুত্ব রাখতে পারি। সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজের কথা বললেন যে তোমাদের বন্ধু কে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারপর তার রাসূল, তারপর মুমিনগণ। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলেন, আহ তারপরে ওই আহ ওই তারপরের আয়াতে, যে আয়াতে প্রথম আপনাদেরকে বললাম সূরা মাইদার ৫৫ নম্বর আয়াত, ৫৬ নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বন্ধুত্ব করে, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়ালা বজায় রাখে, ওয়াল্লাযীনা আমানু এবং মুমিনদের সাথে, যারা ঈমান এনেছে তাদের সাথে, ফাইন্না হিজবাল্লাহ এরাই হবে আল্লাহর দল, হুমুল গালিবুন যারা প্রাধান্য গালিব হবে। তারপরে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, এই আয়াতটা এই জন্য বলছি যে ওয়ালা আমরা কি ধরনের রাখতে পারি, বন্ধুত্ব আমাদের কেমন থাকবে। যে আয়াতটি আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি সেই আয়াতে স্পষ্ট করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। যে মুমিন নর নারী, মুমিন মুমিনা এরা এক অপরের পরস্পরে কি বন্ধু। আর বন্ধু শুধু মুখে নয়, হ্যাঁ, যে শুধু মুখে বন্ধু বলবে তা নয়। বন্ধুত্ব হওয়ার কারণে তারা কি করবে? ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা কি করবে? সালাত প্রতিষ্ঠিত করবে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং তারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহু, এরাই হবে যাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহম করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আর আল্লাহ তাআলা আজিজ হাকীম। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে এক অপরের বন্ধু বলেছেন। আর বন্ধুত্ব হওয়ার কারণে তাদের কাজ হবে, যখনই কোনো মুমিনকে দেখবে তাকে সৎ কাজের আদেশ করবে,
এবং অসৎ কাজ দেখলে তাকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। তারা সালাত আদায় করবে, সালাত প্রতিষ্ঠিত করবে এবং যাকাত প্রদান করবে। আর এরা আল্লাহর রহমতের উপযুক্ত হবে, অর্থাৎ আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করবে। আর যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। তো বন্ধুত্ব আমরা কাদের সাথে রাখতে পারি, এই আয়াতগুলিতে স্পষ্ট ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। আর বন্ধুত্বে কিভাবে থাকবে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, যে মুমিনদের উদাহরণ দয়ার্দ্রতায় এবং সহনশীলতায়, তারপরে সদ্ভাবনায়, ভালো সম্পর্ক রাখতে গিয়ে একটা শ- শরীরের মতো, একটা শরীরের মতো, যেমন শরীরে কোনো অংশে কিছু আঘাত পেলে কিংবা কিছু অভিযোগ হলে পুরো শরীরটাই গরম হয়ে যায়, পুরো শরীরটাই ব্যথা পায়, গরম হয়ে যায়। হ্যাঁ, তো অনুরূপ ভাবে কোনো মমিন যদি কোনো অসুবিধায় পড়ে, কোনো বিপদে পড়ে, তাহলে সমস্ত মমিন যারা জানতে পারবে তারা ব্যথিত হবে। তো এইভাবে একজন মমিন অন্য মমিনের সাথে সম্পর্ক থাকবে, তাদের সাথে এরকম একটা বন্ধুত্ব থাকবে। অন্য হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ দেওয়ালের সাথে উদাহরণ দিয়েছেন, যে দেওয়াল যেমন এক অপরের সাথে মিলে থাকে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাতকে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ভরে দেখিয়ে দিয়েছেন যে মুমিনরা এরকম হবে, এরকম ভাবে, যে তাদের সম্পর্ক এরকম হবে। তাহলে বন্ধুত্ব আমরা কি করে রাখতে পারি মুমিনদের সাথে, সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলেছেন এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে এটাকে ওয়ালা বলা হয়। এবার আসুন বিপরীত তার বিপরীত যেটা হচ্ছে বারা, যেটা ওয়ালার বিপরীত। আর বারার অর্থ হচ্ছে যে দূর হওয়া, অন্তরে বিদ্বেষ রেখে শত্রুতা পোষণ করে কোনো জিনিস থেকে দূর হওয়া, এটাকে কি বলা হয়, বারা বলা হয়। শরীয়তের পরিভাষায় আল্লাহকে ছেড়ে যারই ইবাদত করা হয় তাকে ঘৃণা করা, তার প্রতি শত্রুতা পোষণ করা, তার প্রতি বিদ্বেষ রাখা। সেটা বস্তু আকারে হতে পারে, যেমন যার পূজা করা হয়, মূর্তি, যার পূজা করা হয়, গাছ হতে পারে, পাথর হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, যার পূজা করা হয়, যার ইবাদত করা হয়, সেটা কি, সেটা তাগুতের মধ্যে পড়বে এবং তাকে ঘৃণা করতে হবে, তাকে ঘৃণা করতে হবে, অন্তরে তার প্রতি বিদ্বেষ রাখতে হবে। তারপরে এমন হতে পারে আহ, যেগুলো আভ্যন্তরিক বিষয়, যে প্রবৃত্তি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো আয়াতে বলেছেন যে কিছু মানুষ আছে যারা প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেয়, মাবুদ বানিয়ে নেয়। তো যদি এলাকে মানে নিজের প্রবৃত্তিকে কেউ প্রাধান্য দেয় সব জায়গায়, সেখানে একরকম ভাবে তাকে মাবুদের জায়গা রেখে দেয়, তো তাকেও ঘৃণা করতে হবে, তার প্রতি বিদ্বেষ রাখতে হবে। কেউ যদি কারো মতকে আল্লাহ এবং তার রসুলের মতে, আল্লাহ এবং তার রসুলের বাণীর উপরে প্রাধান্য দেয়, সেটাকেই উত্তম মনে করে, তাহলে এটা এক প্রকারের এলা বানিয়ে নেওয়া হয়। তো এগুলোকে ঘৃণা করতে হবে, এর প্রতি বিদ্বেষ রাখতে হবে। এবং যতগুলো কুফরি আমল আছে, যতগুলো কুফরি আমলে আছে এবং কুফরি আমল যারা করে তাদের প্রতি বিদ্বেষ রাখতে হবে, তাদের প্রতি তাদেরকে ঘৃণা করতে হবে। এটা হচ্ছে বারা। আর এর অনেক দলিল আছে। বারা অর্থাৎ তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, তাদেরকে ঘৃণা করতে হবে। এর দলিল যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির। যে মমিন যারা, তারা মমিনকে ছেড়ে কখনো কাফেরকে বন্ধু বানাবে না, তার সাথে বন্ধুত্ব রাখবে না, আন্তরিকতা রাখবে না।
আর যদি এটা করে তাহলে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তাহলে এখানে স্পষ্ট ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে একজন মুমিন মুমিনকে ছাড়া অন্য কাউকে, বেধর্মীকে, অন্যদেরকে তাদের সাথে বন্ধুত্ব রাখতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুরূপ ভাবে সূরা মুমতাহিনায় বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এই আয়াতে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে এবং তার সঙ্গীদের জীবনীতে তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম নমুনা রয়েছে। আর সেই উত্তম নমুনা কি? সার্বিকভাবে উত্তম নমুনা রয়েছে, কিন্তু বিশেষভাবে যেটা রয়েছে সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে স্পষ্ট করছেন, ইয ক্বালু লিকাওমিহিম, তারা নিজের কওমকে, নিজের জাতিকে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, যে আমি তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্নতার ঘোষণা করছি, তোমাদের সাথে কোনো প্রকারের সম্পর্ক থাকবে না। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর সেই সব জিনিসের সাথে আমাদের সম্পর্ক থাকবে না যাদের তোমরা আল্লাহকে ছেড়ে ইবাদত করছো। শুধু এটাই নয়, তারপরে বলছেন কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, যে আমরা তোমাদেরকে অস্বীকার করলাম এবং আমাদের মাঝে ততক্ষণ পর্যন্ত শত্রুতা ও ঘৃণা বিদ্বেষ থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সঙ্গীদের জীবনীকে আমাদের জন্য উসওয়া, উত্তম নমুনা বলা হয়েছে। এবং তিনারা কি করেছিলেন? যারা শিরককারী, যারা মুশরিক, যারা শিরক করত এবং যাদেরকে শরীক করত, তাদের থেকে তারা সম্পর্ক বিচ্ছিন্নতার ঘোষণা করেছিলেন। অতএব আমাদেরকেও তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্নতার ঘোষণা করতে হবে, অর্থাৎ তাদের সাথে আন্তরিকতা সম্পর্ক, ওই রকম সম্পর্ক রাখা যাবে না যেরকম ভাবে আমরা একজন মুসলিমের সাথে সম্পর্ক রেখে থাকি। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও তাই করেছেন, যে উক্ত আয়াতে যে অতক্ষণ পর্যন্ত একজন মুশরিক, একজন কাফের, তাদের প্রতি বিদ্বেষ থাকবে, শত্রুতা থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা এক আল্লাহর উপরে ঈমান না নিয়ে আসবে। এটাই হচ্ছে তার বন্ধুত্ব বজায় রাখার মূল কারণ হবে, উৎস হবে, সেটা হচ্ছে যে ঈমান। ঈমান যদি না থাকে তো তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। ওয়ালা বারা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এমন ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে একটি বিষয়। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন মানুষের ইসলাম অতক্ষণ পর্যন্ত সঠিক হবে না যদিও সে এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, তাওহীদকে স্বীকার করে, শিরককে প্রত্যাখ্যান করে, শিরকে না মানে, যদি এরকম মুসলমান হয় তবুও তার ইসলাম সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত মুশরিকদের সাথে সে শত্রুতা পোষণ না করবে এবং তাদের প্রতি যে বিদ্বেষ আছে সেটা সুস্পষ্ট না করবে। একজন মানুষ, একজন মুসলিম যদি এক আল্লাহর একত্ববাদকে স্বীকারও করে, শিরকও না করে, কিন্তু মুশরিকদের সাথে সুসম্পর্ক রাখে, তাদের সাথে বন্ধুত্ব বজায় রাখে, তাহলে তার ইসলাম সঠিক হবে না। তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ, যে বিষয়ের কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। তা এই বিষয়টা আমাদেরকে কতটা বোঝা উচিত, অবশ্যই সকলকে ভালোভাবে বুঝে সেটা বাস্তবায়ন করা উচিত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে প্রত্যেকটা মুমিনের উপরে এটা জরুরি, আবশ্যিক যে সে আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব করবে এবং আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করবে কারো প্রতি। এই জন্য দেখবে তিনি আরো বলছেন যে যদি মুমিন হয় তাহলে মুমিনের প্রতি বন্ধুত্ব বজায় রাখা,
তার সাথে সুসম্পর্ক গড়ে তোলা কিংবা সুসম্পর্ক রাখা এটা জরুরি, যদিও সে মুমিন আপনার উপরে জুলুম করে। বিষয়টি ভালো করে বুঝবেন যে যদিও সে মুমিন আপনার প্রতি জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, তারপরেও আপনি তার সাথে বন্ধুত্ব বজায় রাখবেন। সেই বন্ধুত্ব, যেই বন্ধুত্ব ইমানি দায়িত্ব, যে বন্ধুত্ব রাখা আবশ্যিক ইমানের কারণে। জুলমের কারণে, অন্যায়ের কারণে কোন মুসলিমের প্রতি যদি অন্যায় করে, সেই অন্যায়ের কারণে যে বন্ধুত্ব বিচ্ছিন্ন হয়ে যাবে, কেটে যাবে, এরকমটা বিষয় নয়। আমরা যেরকম করে থাকি যে চলাফেরা করতে গিয়ে কারোর সাথে মনোমালিন্য হলো, কিছু একটা নিয়ে দ্বন্দ্ব হলো, কিংবা কেউ আমার উপরে অন্যায় করলো, কেউ আমার মাল আত্মসাৎ করে নিল, যে কোনো প্রকারের আমার সাথে অন্যায় হলো, তার সাথে আমি কথা বলা ছেড়ে দিলাম, তার প্রতি আমি ঘৃণা পোষণ করি, মানে এরকম ভাবে ঘৃণা পোষণ করি যেমন অন্যদেরকে করি, তাহলে এটা ইমান বিরোধী আমল। জুলমের কারণে, অন্যায়ের কারণে যদি কোনো মানুষের মধ্যে মধ্যে ঈমান থাকে, তাহলে জুলম, অন্যায়ের কারণে বন্ধুত্ব কেটে যায় না। এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। এর দলিল হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুজরাতের ৯ নম্বর আয়াতে বলেন, ভালো করে দেখবেন সেখানে, যে ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের মধ্যে দুইটি দল, দুইটি দল যখন তারা আপোষে কি করছিল, কেতাল করছিল, মারামারি করছিল, ঝগড়া বিবাদ করছিল, ফাসলিহু বাইনাহুমা, সে দুটি দলের মধ্যে কি করো তোমরা, সংশোধন করো, তাদের ঝগড়া বিবাদকে দূর করে দাও, তারা যাতে আর ঝগড়া না করে। তো এখানে একটি বুঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মুমিন বলছেন, তারা অথচ কেতাল করছে, তারা আপোষে ঝগড়া করছে। ঝগড়া করা কি কাবিরা গুনাহ, বিশাল বড় গুনাহ। এতে কারো জান যেতে পারে, কারো কারো প্রাণহানি হতে পারে, অর্থ সবকিছু যেতে পারে, কারো হক নষ্ট হতে পারে। এত বড় কাবিরা গুনাহ করার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কি বললেন, যে মুমিন দুটি জামাত যদি কেতাল করে, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে যতক্ষণ পর্যন্ত মানুষ মুমিন থাকবে, তার তার কাছ থেকে বন্ধুত্ব কেটে যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা কেতাল করার পরে তাদের মধ্যে সংশোধন করার হুকুম দিলেন। এই কারণে এখান থেকে বলা হয় যে কোন মুমিন যদি কারো প্রতি জুলুম করে, অন্যায় করে, হক নষ্ট করে, তাহলেও ঈমানের ভিত্তিতে তার সাথে ঈমানি দাবি অনুযায়ী তার সাথে বন্ধুত্ব বজায় রাখতে হবে। আর এর পরিবর্তে যদি কাফের আপনার সাথে ভালো ব্যবহার করে, ইহসান করে, আপনাকে অনেক কিছু দেয়, আপনার অনেক কিছু সহযোগিতা করে, তারপরে আপনি তার সাথে ওই আন্তরিকতা যাকে বলা হয় বন্ধুত্ব, যে বন্ধুত্ব আপনি এক এক মুসলিমের সাথে রাখেন, সেটা রাখা যাবে না। বিষয়টি ভালো করে বুঝতে হবে, ভালো করে খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। কারণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল প্রেরণ করেছেন, কিতাব, ধর্ম, আসমানি গ্রন্থ নাযিল করেছেন। কেন? এই কারণে যাতে পরিপূর্ণ সম্পূর্ণ দিনটাই আল্লাহর জন্য হয়। আপনার ভালোবাসা আল্লাহর জন্য হবে। আপনার শত্রুতা, আপনার ঘৃণা আল্লাহর জন্য হবে। আপনি কাউকে ভালোবাসবেন, তো কিসের ভিত্তিতে ভালোবাসবেন? আল্লাহর ভিত্তিতে ভালোবাসবেন। ঈমানের ভিত্তিতে ভালোবাসবেন। আপনি কাউকে ঘৃণা করবেন, কিসের ভিত্তিতে ঘৃণা করবেন? ঈমান না থাকার, ঈমান কারো মধ্যে না থাকলে তাকে আপনি ঘৃণা করবেন। আপনি কাউকে পুরস্কৃত করবেন কিসের কারণে? ঈমানের কারণে, আল্লাহর জন্য। কারো মধ্যে ভালো গুণ দেখলে সে এরকম হবে, কারো শাস্তি হবে আ ঈমান না থাকার কারণে। এইজন্য যদি একটি মানুষের মধ্যে মন্দ, খারাপ দুটোই জিনিস, মন্দ, ভালো মন্দ দুটোই একত্রিত হয়ে যায়, তাহলে যার মধ্যে যতটা মন্দ আছে সে অনুযায়ী তাকে ঘৃণা করতে হবে। যতটা কল্যাণ রয়েছে সেই কল্যাণ অনুযায়ী তাকে ভালোবাসতে হবে। কল্যাণ অনুযায়ী তাকে ভালোবাসতে হবে। যেমন একজন চোর যদি চুরি করে, ইসলামিক রাষ্ট্র হয়, চোর চুরি যদি করে আর সে প্রমাণ সহ ধরা পড়ে যায়, তাহলে তার হাত কাটতে হবে।
এই হাতটা কেন কাটছেন? আল্লাহর জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার হক। বাকি সে অন্য সালাত আদায় করে, ঈমান আছে আল্লাহর প্রতি, এই জন্য তাকে ওই দিক দিয়ে ভালোবাসবেন। তো যতটা তার একজনের মধ্যে কল্যাণ থাকবে, সে পরিমাণ আপনি তাকে ভালোবাসবেন। মন্দ দিক যে পরিমাণ থাকবে সে পরিমাণ আপনি তাকে ঘৃণা করবেন। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কিংবা মানহাজ। আর মনে রাখবেন যে এই ওয়ালার মধ্যে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন যে যারা কুফরি করে, যারা শিরকে আমল করে, যারা ঈমান মুমিন নয়, তাদের সাথে মাওয়ালাত বন্ধুত্ব রাখা যাবে না। তো এই বন্ধুত্ব রাখা যাবে না, এর মধ্যে এটা আসবে না যে আপনি কাফিরদের সাথে সদ্ভাব রাখবেন না, তাদের সাথে ইনসাফ করবেন না। এটা এটা নয়, এটা অর্থ নয়। ভালো করে বিষয়টি বুঝবেন। বিষয়টি খুব সূক্ষ্ম বিষয়। অনেক সময় মানুষ মনে করে যে না, তাদের সাথে, এর মানে এটা যে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে। জি না, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে আপনি ঈমান যেহেতু তাদের মধ্যে নেই, এইজন্য ওই আন্তরিকতা তাদের সাথে আপনি রাখবেন না। ওই বন্ধুত্ব রাখবেন না যে বন্ধুত্ব একজন মুসলিমের সাথে থাকে। এর দলিল কি? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেন না কাদের থেকে? সেই লোকদের থেকে যারা তোমাদের সাথে কিতাল করে না, যারা তোমাদের সাথে যুদ্ধ করে না এবং তোমাদেরকে কি করে না? তোমাদেরকে ঘর থেকে বের করে না, বাড়ি থেকে বের করে না। কি থেকে নিষেধ করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? যে তুমি তাদের সাথে সদ্ভাব বজায় রাখবে এবং তাদের সাথে ইনসাফ করবে। তাদের সাথে কি করবে? ইনসাফ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন। ন্যায়কারীদেরকে ভালোবাসেন। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কাফেরদের সাথে যারা কেতাল করে না, যারা মুসলিমকে হত্যা করে না, যারা মুসলিমদেরকে বাড়ি থেকে বের করে না, তাদের সাথে সদ্ভাব রাখা এবং তাদের তাদের সাথে ইনসাফ করার কথা বলছেন। তাদের সাথে ইনসাফ করতে হবে। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? এই আয়াত থেকে এটা সুস্পষ্ট যে কাফের যারা ইসলামকে মানে না, তারা যদি আপনার ক্ষতি না করে, তাহলে আপনি তাদের সাথে ভালো ব্যবহার রাখবেন। তাদের সাথে ভালো ব্যবহার রাখবেন। লেনদেনের আপনার যেন ত্রুটি না হয়। হ্যাঁ? তাদের যেন হক নষ্ট না করেন। এই হচ্ছে ইসলাম। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন দেখুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন অতিবাহিত করেছেন। তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। তাদের প্রতি ঘৃণা রাখতেন। তাদের প্রতি অন্তরে শত্রুতা পোষণ করতেন। কেন? এই কারণে যে তারা শিরক করত, তারা কুফরি করত। কিন্তু তারপরেও কি যারা কাফের ছিল সে সময় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কিছু অভিযোগ করতে পেরেছিল? পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলা হতো, সাদিক বলা হতো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের কারণেই চরিত্রের কারণেই অনেক ইসলামে দীক্ষিত হয়েছে। অধিকাংশ মানুষের ইসলামে দীক্ষিত হওয়ার কারণ ছিল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার। অথচ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী অনুযায়ী তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখতেন। তাদের সাথে বন্ধুত্ব বজায় রাখতো না। তারপরেও তারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে তারা আ অ মুগ্ধ ছিল। তাহলে এখানে বিষয়টা বুঝতে হবে। অনেক সময় মানুষ ভুল বুঝে যে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা মানে তাদের সাথে খারাপ ব্যবহার করা। জি, এটা বিষয় নাই। তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা মানে যে আপনি তাদের সাথে আন্তরিকতা রাখবেন না। আপনি তাদের সাথে সেই বন্ধুত্ব রাখবেন না যে বন্ধুত্ব একজন মুসলিমের আ আ সাথে রাখেন। কিন্তু তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন। তাদের তাদেরকে তাদের সাথে ভালোভাবে কথা বলবেন। তাদেরকে দেখবেন, আপনি হাসিমুখে দেখবেন,
যাতে আপনার ব্যবহার দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়, তাদের অন্যায় ভাবে তাদের উপরে জুলুম করা যাবে না। এইসব বিষয় আছে, এটাকে ভালোভাবে বুঝতে হবে। তারপরে তাদের সাথে যে সম্পর্ক রাখার, ইসলামে থাকার পরে তাদের সাথে সুসম্পর্ক রাখার অনেক উদাহরণ রয়েছে, অসংখ্য উদাহরণ রয়েছে। যে এমন সাহাবীদের মধ্যে যে কেউ ছেলে ঈমান নিয়ে এসেছে, বাপ ঈমান নিয়ে আসেনি, বাপ ঈমান নিয়ে এসেছে, ছেলে ঈমান নিয়ে আসেনি, কিন্তু নিজের জায়গা থেকে যেটা সম্পর্ক, সেই সম্পর্কের হক আদায় করেছে, কিন্তু তাদের সাথে বন্ধুত্ব বজায় রাখেনি। এবার আসুন যে ওয়ালা কয় প্রকার। ওয়ালা মূলত দুই প্রকার বলা হয়। ওয়ালা অর্থাৎ বন্ধুত্ব। এক প্রকারের বন্ধুত্ব আপনাকে ইসলাম থেকে খারিজ করে দিবে, ইসলাম থেকে কি করবে, একদম খারিজ করে দিবে। সেটা কোন প্রকারের বন্ধুত্ব? সেটা হচ্ছে যে আপনি শিরকে, কুফরিকে এবং শিরকারীদেরকে, কুফরকারীদেরকে ভালোবাসবেন। শিরকারী, যারা মুশরিক, অর্থাৎ যে শির করে তাকে মুশরিক বলা হয়, যে কুফরি করে তাকে কাফির বলা হয়। এদেরকে আপনি ভালোবাসবেন এবং তাদের যে কর্ম শির, কুফরি, সেটাকে আপনি ভালোবাসবেন। অথবা আপনি তাদের শিরকের, কুফরি কাজের সহযোগিতা করবেন, কিংবা যারা শিরক করবে, যারা কুফরি করবে, তাদের সহযোগিতা করবেন। কিসের উদ্দেশ্যে? যাতে তারা মুসলিমদের উপরে কি প্রাধান্যতা লাভ পায়, তারা গালিব হয়ে যায়, তারা গালিব হয়ে যায়। তাহলে এরকম যদি আপনি বন্ধুত্ব রাখেন তাদের সাথে, তাহলে এই বন্ধুত্ব রাখার কারণে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, ইসলামে থাকবেন না আপনি, একদম ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আর দ্বিতীয় বন্ধুত্ব হচ্ছে যে মুশরিকদেরকে ভালোবাসবেন কিসের কারণে? দুনিয়াবি কোনো বিষয়ের কারণে, দুনিয়াবি কোনো বিষয়ের কারণে আপনি ভালোবাসবেন। আর তাদের আপনি কি মুসলিমের বিরুদ্ধে সহযোগিতা করবেন না। সহযোগিতা করলে তো আপনি আহ, খারিজ হয়ে যাবেন, ওর মধ্যে পড়বে, প্রথম প্রকারের মধ্যে পড়বে। তো আপনি আহ মুশরিকদেরকে ভালোবাসবেন, কিন্তু কিসের কারণে? দিনের কারণে নয়, তারা যে শিরক করে, কুফরি করে, এই কারণে নয়। কোনো তাদের দুনিয়াবি কোনো বিষয়ে, হয়তো দুনিয়াবি কোনো কাজে তারা এগিয়ে আছে, কিংবা কোনো হারাম কাজে, সেটা কুফরি নয় কিন্তু অন্য কোনো হারাম কাজে তারা এগিয়ে আছে, সেজন্য আপনি তাকে ভালোবাসবেন। হ্যাঁ, অথচ সে মুশরিক। তাহলে এরকম যদি হয়, তাহলে এই বন্ধুত্ব আপনাকে ইসলামের সীমা থেকে বের করবেন না, বরং আপনাকে কি করবে, আপনার কি হবে, কাবিরা গুনাহ হবে, এটা বড় গুনাহ হবে। আর এটা কুফরি, ইসলাম থেকে খারিজ করবে না। তাহলে এই দুই প্রকারের বন্ধুত্ব আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, যে এই ধরনের বন্ধুত্ব যেন না আসে। সাধারণ তাদের সাথে চলাফেরা প্রয়োজনে, অথবা তাদের সাথে ভালোভাবে কথা বলা, তাদের সাথে লেনদেনের প্রয়োজন পড়লে লেনদেন করা, এগুলো কোনো অসুবিধা নেই, এগুলো কোনো অসুবিধা নেই। আর এভাবে মুশরিকদের সাথে ওয়ালা বন্ধুত্ব রাখা ও সম্পর্ক বিচ্ছিন্ন করার অনেক ধরন রয়েছে, ওলামায়ে কেরাম এগুলোকে বর্ণনা করেছেন। আর এই ব্যাপারে ইসলাম কঠোরতা অবলম্বন করেছেন, অনেক কঠোরতা অবলম্বন করেছেন। ঠিক যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক আয়াতে এই বিষয়ে বলেছেন, অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন। যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, মান আহাব্বা কওমান হুশিরা মাআহুম, কোন ব্যক্তি যে কওমকে, যে জাতিকে ভালোবাসবে, যে যাকে ভালোবাসবে, সে হাসরের মাঠে তার সাথে জমা হবে, তার সাথে সে থাকবে। তাহলে আমাদের ভালোবাসা যার সাথে থাকবে, আমরা যদি প্রকৃত ভালোবাসা মুমিনদের সাথে রাখি, প্রথমে আল্লাহ, তার রসুল, তারপর সাধারণ মুমিনদেরকে ভালোবাসি, তাহলে আমাদের আমরা কিয়ামতের মাঠে কাদের সাথে হব? সে মুমিনদের সাথে হব। আম্বিয়াদেরকে ভালোবাসা, আম্বিয়াদের সাথে হব। আর যদি আমরা এর জায়গায় আহ যে কোনো কারণে অন্যদেরকে ভালোবাসি, সেই আন্তরিকতা, যে ভালোবাসাটা একজন মুসলিমের প্রতি থাকা দরকার,
তাহলে হাসর মাঠে তাদের সাথেই জমা করা হবে। তো বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এই জন্য অনেকগুলো বিষয় বন্ধুত্বের মধ্যে চলে আসে অজান্তে, এই বিষয়গুলো বুঝতে হবে আমাদেরকে। এই জন্য বোঝার জন্য কয়েকটি জিনিস বলছি, যে এগুলো বন্ধুত্বের মধ্যে একটু একটু করে নিয়ে চলে আসে। যেমন আহ আহ, একটা বিশেষ তাদের প্রতি ভালোবাসা রাখে, বিশেষভাবে তাদেরকে ভালোবাসা তার আওতায় নিয়ে চলে আসতে পারে। তারপরে তাদের দিকে ঝুঁকে যাওয়া, তাদের দিকে ঝুঁকে যাওয়া, সে সে তাদেরকে ভালোবেসে হোক। আর এটা কত কত কঠিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে কি বলছেন সূরা ইসরার 74-75 নম্বর আয়াতে, যে ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিদতা তারকানু ইলাইহিম শাইয়ান কালিলা ইদ লা ইদাল লা আযাকনাকা যিফাল হায়াতি ওয়া যিফাল মামাতি সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। যে আমি যদি আপনাকে ধীর সবিচল অটল না রাখতাম, তাহলে আপনি তাদের দিকে হালকা ঝুঁকে যেতেন, হালকা ঝুঁকে যেতেন তাদের দিকে। তখন আমি আপনাকে কি করতাম, আপনার জীবনের এবং মরণের দ্বিগুণ আপনাকে শাস্তি সাধ করাতাম, আর তুমি কোন সহযোগী আহ পেতে না। তাহলে এই এই সম্বোধন যদি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়, তাহলে তার নিচে যারা আছে, তাহলে তাদেরকে কিভাবে সম্বোধন করা যেতে পারে? তো বিষয়টি কত জটিল বিষয়। আর বিষয়টি খুব সিরিয়াস নিতে হবে আমাদেরকে, যে আমরা এমন ভাবে চলাফেরা যাতে না করি, যে যাতে আমাদের দিন নষ্ট হয়ে যাবে, কিংবা আমরা আহ ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হব। তারপর আরেকটা, যে তোষামোদ করা, তাদের চাটুকারিতা করা, এগুলো তার মধ্যে চলে আসবে। অনেক দেখবেন যে তাদের চাটুকারিতা করে, তাদের সাথে তোষামোদ করে। তো এটাও এক প্রকারের তাদের সাথে বন্ধুত্ব রাখা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আহ, আহ, এক জায়গায় বলেন যে ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যে তারা চায়, যে যদি তারা চায় কি, যদি আপনি তোষামোদ করেন, তাহলে তারাও, আপনি যদি তাদের সাথে আপোষ করেন, তাহলে তারাও আপনার সাথে আপোষ করবে। এখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলে নিষেধ করছেন, যে আপনি যে আপোষ করছেন না, এটাই ঠিক। তাদের সাথে আপোষ করা যাবে না, কারণ তারা চাইছে যে আপনি আপোষ করুন, তারাও আপোষ করবে। তারপরে তাদের আহ, তাদের অনুসরণ করা সেই জিনিসে, যে জিনিসকে তারা ভালোবাসে, যে জিনিসের প্রতি তারা বন্ধুত্ব বজায় রাখে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাআ হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, যে তার অনুসরণ করো না, যার অন্তরকে, যার হৃদয়কে আমি গাফিল করে রেখেছি আমার জিকির থেকে। আর তারা কি করে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে। তাহলে প্রবৃত্তির অনুসরণকারী আর যাদের অন্তর আল্লাহর জিকির থেকে গাফিল রয়েছে, তাদের অনুসরণ করা যাবে না। অনুরূপ ভাবে যারা অধিক আকারে কসম খায়, লাঞ্ছিত অপমানিত হয়, তাদের অনুসরণ করা যাবে না। আরেকটি বিষয়, যে তাদের মজলিসে যাওয়া, হ্যাঁ, এবং তাদের মধ্যে যে দায়িত্বশীল আছে, তাদের সাথে খুব ঘনিষ্ঠতা রাখা, খুব বেশি বেশি করে যাওয়া। প্রয়োজনে যেতে হবে সেটা আলাদা বিষয়, এমনিতেই মানে সেখানে যাওয়া এবং একটা সুসম্পর্ক তৈরি করা, এটাও ধীরে ধীরে এমন জায়গা নিয়ে যাবে, যে আস্তে আস্তে তাদের সাথে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব চলে আসবে, ফলে সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য অনুরূপ ভাবে তাদের সাথে পরামর্শ করা, যে কোনো বিষয়ে আপনি কোনো বিষয়ের সম্মুখীন হচ্ছেন, কোনো বিষয়ে আপনি আগামীতে কোনো কাজ করবেন, তো পরামর্শ আপনি আপনার যেগুলো বন্ধু রয়েছে, যাদের সাথে বন্ধুত্ব রাখা উচিত ইমানের ভিত্তিতে, তাদের সাথে পরামর্শ না করে আপনি তাদের সাথে পরামর্শ করছেন। যারা ইসলামকে মানে না, তাদের সাথে আপনি পরামর্শ করছেন। তো এটা এক প্রকারের বন্ধুত্ব রাখার মধ্যে আসবে। অনুরূপ ভাবে কোনো দায়িত্ব কাউকে দিচ্ছেন, তো আপনার যারা ইমানি আহ বন্ধুত্ব, আপনার এই ইমানকে
কে ভিত্তিতে করে যাদের প্রতি আপনার বন্ধুত্ব থাকা দরকার তাদেরকে না দিয়ে তাদেরকে প্রাধান্য দিচ্ছেন। তো এটা এক প্রকারে আহ বন্ধুত্ব রাখার মধ্যে আসবে। তাদেরকে অন্তরঙ্গ বানানো থেকে তাদের মজলিসে তাদের কাছে বারবার উঠা বসা করা, উঠা বসা করে এগুলো তার মধ্যে আসবে। এই জন্য দেখবেন আমাদের মুসলিমের মধ্যে অনেকে যে দিন রাত তাদের সাথে উঠা বসা করে। একজন ব্যক্তি যদি তাদের সাথেই দিন রাত উঠা বসা করে তাহলে তার কালচার কেমন হবে? অবশ্যই তার কালচারে পরিবর্তন আসবে, তাদের মতো সে হবে। এই জন্য এই জন্য তো অন্যদের জায়গায় যাওয়া যাবে না। যেমন আপনি অকারণে কাফেরদের দেশে যেতে পারেন না। আপনার সেখানে গিয়ে আপনার ঈমান নষ্ট হতে পারে। তো এই হচ্ছে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ এখানে একটা বিষয় বলেছেন যে যতই কাছের আত্মীয় হোক তার সাথে সম্পর্ক রাখা যাবে না, মানে বন্ধুত্ব রাখা যাবে না। সে কাছের বলতে ওপরে যে বাপ দাদা সে হতে পারে, নিজের বংশ নিজের রক্ত হতে পারে, অথবা নিচে সন্তান সন্ততি সেও হতে পারে, কিংবা আরো যে আত্মীয় স্বজন রয়েছে তারা হতে পারে। কারো সাথে যদি তারা মুসলিম না হয়, যদি তারা ইসলামের প্রতি ইসলামকে ফলো না করে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস না রাখে, তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। তো লেখক রাহিমাহুল্লাহ যে আয়াতটি দলিল হিসেবে নিয়ে এসেছেন এখানে তিনি সে আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন লা তাজিদু কওমা, যে হে নবী আপনি কোন এরকম জামাত দলকে পাবেন না যে যারা কি করবে, যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে। প্রকৃত যারা মুমিন তারা কখনো কি করবে না, ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, তারা কখনো তাদেরকে ভালোবাসবে না যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে তাদেরকে তারা কখনো ভালোবাসতে পারবে না। তাদের সাথে বন্ধুত্ব, যে বন্ধুত্ব সঙ্গে আপনাদেরকে পূর্বে দেওয়া হয়েছে যে বন্ধুত্ব কাকে বলা হয়। তারপরে আল্লাহ তাআলা বলছেন কত স্পষ্ট ভাবে, যাতে মানুষের কাছে বিষয়টা উজ্জ্বল হয়ে না থাকে, অস্পষ্ট না হয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তোমাদের বাপ দাদা হয়, তোমাদের বাপ দাদা হয়, আও আবনাহুম, তাদের সন্তান হয়, সন্ততি হয়, ইখওয়ানাহুম, তাদের কি হয়, ভাই হয়, আশিরাতাহুম, তাদের আত্মীয় স্বজন হয়। আত্মীয় স্বজন হওয়ার পরে, বাপ দাদা সন্তান সন্ততি হওয়ার পরেও তারা যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে তাহলে তাদেরকে ভালোবাসা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যে তারাই হবে যাদের অন্তরে ঈমান লিপিবদ্ধ হয়ে গেছে, তারা ঈমান নিজের অন্তরে দৃঢ় করে রেখেছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সহযোগিতা করেছেন ওহী দ্বারা। ওহী দ্বারা সহযোগিতা করেছেন কেন? আর এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহীকে ওহীকে রূহ রূহ দিয়ে তাবির করেছেন। তার কারণ হচ্ছে যে যেমন আত্মা দ্বারা মানুষের মধ্যে প্রাণ আসে, অনুরূপভাবে এই ওহী দ্বারা আমাদের ঈমান সতেজ হয়, ঈমানে সজীবতা আসে। তো এই জন্য রূহ দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা, রূহ দিয়ে তাবির করেছেন। তারপরে আল্লাহ তাআলা তাদের বদলা পুরস্কার ঘোষণা করেছেন ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেহেতু তারা মুমিন হওয়ার ঈমানের ভিত্তিতে তারা তাদের সাথেও সম্পর্ক রাখবে না যদি তাদের বাপ দাদা হয়, সন্তান হয়, তাদের কাছের মানুষ হয়, আর তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখবে। ফলে আল্লাহ তাআলা তাদের পুরস্কার রেখেছেন কি, যে এমন জান্নাত, যে জান্নাতের তলদেশে নহর জারি হবে, নহর আহ আহ প্রবাহিত হবে, যেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে।
উলাইকা হিজবুল্লাহ, এরাই হবে আল্লাহর দল, এরাই হবে প্রকৃত আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো যে আল্লাহর দল যারা যাদেরকে বলা হলো এরাই আল্লাহর দল, এই এই ধরনের আল্লাহর দল তারাই সফল কাম হবে, তারাই সফল হবে। তো বিষয়টি স্পষ্ট যে ওয়ালা ও বারা বিষয়টি কত গুরুত্বপূর্ণ। কার সাথে বন্ধুত্ব রাখতে হবে, কার সাথে বন্ধুত্ব রাখতে হবে না, এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এবার আসুন আর একটু স্পষ্ট করবো আপনাদেরকে যে আমাদের মাঝে দেখবেন কাফেরদের প্রতি ওয়ালা বন্ধুত্ব রাখার কিছু লক্ষণ পাওয়া যায়। কাফেরদের প্রতি বন্ধুত্ব রাখার কিছু লক্ষণ পাওয়া যায়, ভালো করে নোট করবেন। ১ নম্বর হচ্ছে অনেক আছে, কিন্তু কিছু যেগুলো পাওয়া যায় সেগুলো আপনাদের সামনে উত্থাপন করছি। যে যেমন তাদের সাদৃশ্য গ্রহণ করা, তাদের সাদৃশ্য গ্রহণ করা। আপনি তাদের মতো খাচ্ছেন, তাদের মতন আ আ আ তাদের মতন পোশাক পরছেন, তারা যেমন ভাবে চলে সেভাবে চলছেন। সব বিষয়ে আপনি তাদের সাদৃশ্য গ্রহণ করছেন। তো এটা এক প্রকারের তাদের সাথে বন্ধুত্ব রাখার লক্ষণ। তারপরে তাদের কুফরির প্রতি সন্তুষ্ট হচ্ছেন। এটা তো একদম অন্যতম লক্ষণ যে তাদের কুফরির সন্তুষ্ট হচ্ছেন আপনি। তারপরে তাদের মাযহাবকে সঠিক বলা, তাদের মাযহাবকে, তারা যে মাযহাবে আছে, যে ধর্মে আছে, যে কালচার আছে, যেগুলো ইসলাম বিরোধী, সেটাকে আপনি সঠিক সঠিক মনে করছেন। লোকদেরকে সঠিক বলছেন, আপনি নিজে সঠিক মনে করছেন। তো এটাও তাদের প্রতি, তাদের সাথে বন্ধুত্ব রাখার লক্ষণ। তারপরে তাদের শহরে আপনি থাকছেন, আপনি তাদের শহরে অবস্থান করছেন অকারণে। আপনি যদি সেখানে না যান তবু কোনো অসুবিধা নেই। আর তাদের শহরে অবস্থান করা মানে কি? যে আপনি না চেয়েও আপনার ঈমান দুর্বল হবে সেখানে। এজন্য কাফেরদের দেশে আপনি আ ল শর্ত শর্ত ছাড়া কিছু শর্ত রয়েছে, সে শর্তগুলো পাওয়া গেলে আপনি যেতে পারেন। আপনার যদি পূর্বে থেকে দিনের ব্যাপারে এতটা জ্ঞান থাকে যে আপনি আ নিজের আত্মার উপরে এতটা বিশ্বাস রাখেন যে আপনি সে আ আ সেখানে গিয়ে পথভ্রষ্ট হবেন না। আর সেখানে আপনি যাচ্ছেন দাওয়াত ইলাল্লাহর উদ্দেশ্যে। তো কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু ঘুরতে যাওয়া, সেখানে একটু মনোরঞ্জন করতে যাওয়া, আনন্দ ফুর্তি করতে যাওয়া, এটা জায়েজ নয়। এটা অবৈধ। তারপরেও যদি আপনি যান সেখানে, একটা তাদের প্রতি বন্ধুত্ব রাখার একটা লক্ষণ এটা। অতএব এগুলো আমাদেরকে বুঝতে হবে। তারপর তাদের দেশ থেকে আ তাদের দেশ থেকে অন্য জায়গায় না না যাওয়া। এমন জায়গায় না যাওয়া যে জায়গায় নিজের ঈমান ঠিক থাকবে। কিসের কারণে? দিনের কারণে। মানে কোন মানুষ যদি কাফিরদের দেশেই থাকে এই কারণে যে সে হয়তো নিজের দেশে যদি যায় তাহলে তাকে দিনের প্রতি আমল করতে হবে, তাকে সালাত আদায় করতে হবে, সম পালন করতে হবে। তাহলে এটাও এক প্রকার আ তাদের সাথে বন্ধুত্ব রাখার একটি অন্যতম লক্ষণ। আর সফর করা যেটা বললাম আপনাদের যে বিনা কোনো কারণে আপনি সফর করছেন, ভ্রমণে সেখানে যাচ্ছেন। তো এটাও আ আ তাদের প্রতি বন্ধুত্ব রাখার একটি লক্ষণ। তাদের তাদের কাছে আপনি সহযোগিতা চাইছেন। সহযোগিতা আপনাদের মধ্যে কিংবা যারা ইমানি ভাই কিংবা যাদের সাথে বন্ধুত্ব রাখার ইমানের ভিত্তিতে তারা রয়েছে সহযোগিতা করতে পারবে। সেখানে তাদের কাছে সহযোগিতা না চেয়ে আপনি তাদের কাছে সহযোগিতা চাইছেন। তাদের উপরেই ভরসা করছেন এবং তাদেরকে আপনি উঁচু পদ দিচ্ছেন, উঁচু দায়িত্ব দিচ্ছেন। এমন দায়িত্বে তাদেরকে বসাচ্ছেন যেখানে মুসলিমদের অনেক গোপনীয় বিষয় রয়েছে। সেগুলো জানতে পারলে আ ক্ষতি হতে পারে। এরকম যদি হয় তাহলে এগুলো তাদের প্রতি বন্ধুত্ব রাখার লক্ষণ হবে। তারপরে তাদের সাথে অন্তরঙ্গ হয়ে যাচ্ছেন আপনি। অন্তরঙ্গ মধ্যে যেকোনো বিষয় ঘটছে আপনি তাদের কাছে পরামর্শ নিচ্ছেন। আপনি নিজের মনের কথা সবকিছু তাকেই ব্যক্ত করছেন। তো এটাও তাদের প্রতি একটা বন্ধুত্ব আ রাখার লক্ষণ। তাদের ঐতিহাসিক জায়গায় কিংবা দিনে আপনি অংশগ্রহণ করছেন। যেটা ইসলাম বিরোধী, সেটাও তাদের প্রতি বন্ধুত্ব রাখার একটি লক্ষণ। এবং তাদের ঈদ কিংবা খুশির দিনে, আনন্দের দিনে
আপনি অংশগ্রহণ করছেন, যেটা শিরকের কোনো শিরকি কাজকে ভিত্তি করে হতে পারে। তাদের আনন্দকে লক্ষ্য করে আপনি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, সেখানে আপনি উপস্থিত হচ্ছেন, তাদেরকে আপনি হাকিম বানাচ্ছেন, কিংবা তাদের কাছে আপনি বিচার নিচ্ছেন। তো এই ধরনের যদি কাজ করা যায়, তাহলে এগুলো কি হবে? এগুলো তাদের সাথে বন্ধুত্ব রাখার লক্ষ্য। এইভাবে তাদের সাথে বন্ধুত্ব রাখা হয়। আর তাদের কিছু কালচার এবং আকীদার উপরে বিশ্বাস করছেন আপনি। এটাও তাদের প্রতি বন্ধুত্ব রাখা লক্ষণ। তাহলে এতগুলো বিষয়, আরো অনেক বিষয় রয়েছে। কিন্তু সাধারণত যে বিষয়গুলো আমরা দেখতে পাই সেগুলো বললাম। এছাড়া আপনি যদি দেখেন, সমাজে দেখেন, তো অনেক কিছু পাবেন যেগুলো বন্ধুত্ব রাখার লক্ষণ। তো অতএব এই বিষয়টিকে আমাদের সকলকে ভালো করে বুঝতে হবে। ওয়ালা ও বারা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর পূর্বে আপনাদেরকে বললাম যে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তিনি বলেন যে একজন ব্যক্তি যদি আল্লাহর একত্ববাদকে স্বীকার করে, আল্লাহর সাথে কাউকে শরিক না করে, কিন্তু তার সাথে সে যদি ওয়ালা ও বারাকে না বুঝে, সেটার উপরে আমল না করে, তাহলে তার ইসলাম সঠিক হতে পারে না। তার ইসলাম সঠিক হবে না। অর্থাৎ সে মুমিনদেরকে ভালোবাসবে, আর যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করবে, তাদের সাথে সে শত্রুতা, তাদেরকে ঘৃণা, তাদের প্রতি বিদ্বেষ রাখবে। আর তাদের প্রতি বিদ্বেষ ঘৃণা রাখার নিয়ম কি, এর অর্থ কি, আপনাদেরকে পুরো বিস্তারিত ভাবে বোঝানো হয়েছে। তারপরেও যদি কোনো জায়গায় অস্পষ্ট হয়ে থাকে, তো আপনারা জিজ্ঞাসা করবেন। তারপরে আসুন যে এখানে লেখক রাহিমাহুল্লাহ আহ তৃতীয় ভূমিকা এখানে শুরু করছেন। তৃতীয় ভূমিকা কি, যে লেখক রাহিমাহুল্লাহ কি বলছেন, ইআলাম আরশাদাকাল্লাহু লিতাআতিহি আন্নাল হানাফিয়্যাতা মিল্লাতা ইব্রাহিমা আন তা'বুদাল্লাহ ওয়াহদা। যে জেনে নাও, জেনে রাখো যে আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথে প্রদর্শন করুন। কিসের জন্য? তার এতাতের জন্য, তার এতাতের জন্য। আন্নাল হানাফিয়্যাতা মিল্লাতা ইব্রাহিম, নিশ্চয় হানাফিয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে মুখলিসাল লাহু আন তা'বুদাল্লাহ ওয়াহদা, যে তোমরা এক আল্লাহর ইবাদত করা। দ্বীনে মিল্লাতে ইব্রাহিম কি, সেটা বলছে যে এক আল্লাহর ইবাদত করা, মুখলিসাল লাহু দ্বীন, তার জন্যই দ্বীনকে খালিস করে, মানে পুরোপুরি দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্য করা। ওয়া বিযালিকা আমারাল্লাহু জামিআন নাস, আর এরই আদেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে করেছেন। ওয়া খালাকাহুম লাহা, আর এর জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ এই আয়াতটি এনেছেন যে আমি মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তো এটা তৃতীয় ভূমিকা। তৃতীয় ভূমিকা শুরু করার আগে পূর্বে যে ওয়ালা ও বারা সম্পর্কে একটি কথা বললাম, যেহেতু আপনাদেরকে কোরআন ও হাদিস দিয়ে, দলিল দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু যুক্তিগত দলিল দেওয়া হয়নি, সেটা ছুটে গিয়েছে। যুক্তিগত দলিল কি? যুক্তিগত দলিল হচ্ছে যে এটা বিবেকহীন কথা হবে, কিংবা কোনো বিবেক সম্পূর্ণ লোক মেনে নিতে পারে না যে আপনার যে প্রিয়, আপনার যে মাহবুব, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে সবচেয়ে ভালোবাসেন, তার কেউ বৃদ্ধাচারণ করবে, তার কেউ শত্রু হবে, আপনার আপনার মেহবুবের কেউ শত্রু হবে, আপনার প্রিয়র কেউ শত্রু হবে, আর আপনি তাকে ভালোবাসেন। এটা বিবেকে আসে? এটা কখনো বিবেকে আসে না। এটা আম আ বিবেক বিবেকহীন কথা, বিবেকহীন আমল হবে যে তাদের সাথে ভালোবাসা। কারণ আমরা পিতাকে ভালোবাসি। এবার যদি পিতার কোনো শত্রু থাকে, পিতাকে যদি কেউ গালি দেয়,
পিতার ব্যাপারে কেউ কটু মন্তব্য করে কিংবা পিতাকে অন্যভাবে অন্যায় করে, তাহলে কি করে পিতার যে শত্রু তাকে আমরা ভালোবাসতে পারি? এই জন্য ভালোবাসতে পারি না, যেহেতু পিতা আমাদের নিকটে প্রিয়। তো সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যিনাকে সবচেয়ে ভালোবাসতে হবে বেশি, তিনার সৃষ্টি আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে সবচেয়ে ভালোবাসতে হবে। তো সেই দুইজন যে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের দুশমনকে কি করে আমরা ভালোবাসতে পারি? আল্লাহর শত্রু মানে নবীর শত্রু, নবীর শত্রু মানে আল্লাহর শত্রু। আল্লাহ এবং তার রসুলের শত্রুকে যদি আমরা সত্যিকারে রসুল, আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে থাকি, তো তাদের সাথে আমরা বন্ধুত্ব কি করে রাখতে পারি? তো এটা যুক্তিগত, বিবেক সম্মত কথা যে তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। তো তৃতীয় ভূমিকা যেটা লেখক রাহিমাহুল্লাহ এখানে খুব, তারপরে মূল কথা লেখক রাহিমাহুল্লাহ শুরু হবে। এখানে দেখেন যে সর্বপ্রথমে লেখক রাহিমাহুল্লাহ পূর্বের ভূমিকায় দোয়া দিয়েছিলেন, সেভাবে এখানেও দোয়া দিচ্ছেন যে আরশাদাক আল্লাহ, আল্লাহ তোমাকে সঠিক পথ প্রদর্শন করুন, দোয়া দিচ্ছেন। তাহলে এখান থেকে লেখক রাহিমাহুল্লাহ যে একজন পাঠকের প্রতি মানে তার প্রতি কল্যাণকামী বিষয়, যে কল্যাণকামী, কতটা কল্যাণকামী কিংবা হেদায়েতকামী, যে প্রত্যেকটা পাঠক যেন এই পুস্তকটি পড়ে, এই বইটি পড়ে হেদায়েতের পথে আসে, এটা তিনি কত কামনা করতেন এখান থেকে স্পষ্ট হচ্ছে। যে তিনি দোয়া দিচ্ছেন যে আরশাদাক আল্লাহ, যে তোমাকে আল্লাহ তাআলা সঠিক পথে পরিচালিত করুন, লিতাআতিহি, তার ইতাআতের জন্য। এখানে আরশাদাকা রাশাদ, এর অর্থ কি? রাশাদ আসলে আহ ভ্রষ্টতার বিপরীত, ভ্রষ্টতার বিপরীত রাশাদ। যেমন যে ব্যক্তি সরল পথে থাকে, সঠিক পথে থাকে, তাকে বলা হয় রশিদ, হাযা রাজুলুন রশিদ বলে বলা হয়। তো এটা একটা দোয়া। এখানে লেখক রাহিমাহুল্লাহ এক প্রকার যে পাঠকদের অ্যাটেনশন, মনোযোগকে তিনি যে সামনে যে কথাটা বলতে যাচ্ছেন সেই কথার দিকে করার জন্য এইভাবে সর্বপ্রথম বলেন এলাম, জেনে রাখো কিংবা জানো, দোয়া দিচ্ছেন। তো পাঠকের যাতে পুরো মনোযোগ সামনের কথা দিকে চলে আসে, এটা একটা পদ্ধতি। আর যে লেখক, শিক্ষক এবং পাঠক, এদের মাঝে যে একটা সহানুভূতি এবং আহ, সহানুভূতির একটা পরিবেশ কিংবা এই বিষয়টা থাকবে, সেটা এখান থেকে বোঝা যায়। আর এটা সালাফদের মধ্যে ছিল, ঠিক যেটা আছে। বর্তমান সময়ে, হ্যাঁ, তো ঠিক আছে, যেটা বর্তমান সময়ে অভাব। তো যাই হোক, আগামী ক্লাসে ইনশাআল্লাহ তৃতীয় ভূমিকা থেকে ক্লাস শুরু হবে। আহ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আহ এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, এবং আমরা যেন এইগুলো কথা পুরোপুরি বুঝতে পারি এবং লোকদেরকে বুঝাতে পারি, আর নিজে এর উপরে আমল করতে পারি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো সংক্ষিপ্তভাবে প্রশ্ন করতে পারেন। যে বন্ধু থেকে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আহ আসসালামু আলাইকুম শেখ, কোনো অমুসলিমের সাথে প্রয়োজনে কথা বলতে হলে কি তাকে সালাম দেওয়া যাবে? কেমন আছেন এসব কথা কি জিজ্ঞাসা করা যাবে কিনা, নাকি শুধু প্রয়োজনীয় না, কথাগুলো বলতে হবে? না, সালাম দেওয়া যাবে না, যেহেতু হাদিসে নিষেধ করা হয়েছে স্পষ্ট ভাবে যে তাদেরকে আগে বেড়ে সালাম দেওয়া যাবে না। তবে যদি তারা সালাম দেয় তাহলে ওয়া আলাইকুম বলতে পারে, বলবেন। আর সালাম আগে বেড়ে যে কোনো মুসলিম তাদেরকে সালাম দেবে, এটা বৈধ নয়। তবে যদি আপনার প্রতিবেশী থাকে, প্রতিবেশী হিসাবে তার সাথে কথা বলবেন, তার খবরটা নিবেন, তার সুবিধা অসুবিধায় মানে কোনো যদি অসুবিধায় পড়ে, তো আপনি তার সহযোগিতা করবেন। এটা তাহলে আপনার ব্যবহার চরিত্র দেখে সে মুগ্ধ হতে পারে, যেমনটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো প্রয়োজনে কথা বলতে পারেন, অসুবিধা নেই। আপনি এমনি খবর তো নিতে পারেন। তাহলে তো বুঝতে পারবে যে একজন ইসলাম অবলম্বনকারী, ইসলামকে যারা ফলো করে তাদের ব্যবহার চরিত্র কেমন হয়। হ্যাঁ, তারা বুঝতে পারবে এটা। জি।
আর কোনো প্রশ্ন? শেখ সালামের জবাব বলতে কি শুধু ওয়ালাইকুম বলতে হবে? হ্যাঁ, যদি তারা সালাম করে, আগে থেকে তারা সালাম করে, তারা আসসালামু আলাইকুম বলে, তো ওয়ালাইকুম বলবে শুধু। কেউ যদি একাই সালাম করে, ওয়া আলাইকা। হ্যাঁ, ওই আর কি। তো সময়ও হয়ে গেছে মনে হয়। এই যে আর একটু প্রশ্ন তেমন নেই, আর পরবর্তী ক্লাসে আচ্ছা, টাইম আগে দেখবে একটু সবাই হ্যাঁ, টাইমটা খেয়াল রাখবে। ঘোষণা করে দিলে ভালো করে। তো শেষ করা যাক নাকি? জি জি জি। আচ্ছা, আমরা সকলে দোয়াটি পাঠ করবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।